ওনাকে জেলখানার ভিতর শহীদ করা হয়েছিল। ইতিহাস লেখা হয়ে গিয়েছে যেদিন আল্লামা সাঈদী দুনিয়াতে শহীদ হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আগামী 100 বছর নয়, আগামী 20-30 বছর পরে আমাদের যুব সমাজ যখন শুনবে সাঈদীর জন্য দোয়া করবে, আর ওই ডাইনি জালিম মহিলার জন্য মানুষ ঘৃণা করবে। সম্মান কে দেয়? ওরা আলেমদেরকে ধর্ষণে মামলা দিয়ে জনগণের কাছে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। মামুনুল হককে ধর্ষণে মামলা দিয়ে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আজকে সেই মামুনুল হক প্রকাশ্যে কোরআনে কথা বলছে, কিন্তু স্বৈরাচাররা এই দেশ থেকে পালিয়ে গেছে। তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান ইজ্জতের মালিক কে? ওরা আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে জনগণের কাছে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আপনার ইতিহাস দেখেছেন, আহারে তারা পালানোর সময় এমনকি কাফনে কাপড় পরেছে, ইহরামের কাফন পরে মুখের দাড়িটা কেটে পালানোর চেষ্টা করে উনাকে পালাতে পারে নাই। আমাদের আফসার ভাইয়ের কোথায় অনুমতি লাগছে নাকি? অথচ গত 17 বছর সবচাইতে এই তাফসির কমিটি, মাহফিল কমিটির সদস্যবৃন্দ সবচেয়ে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। একটা মাহফিলে অনুমতি এলাকা যদি কোনো পাতি নেতার নাম যদি না থাকে, বন্ধ করে দাও। চেয়ারম্যানের নাম নেয়, বন্ধ করো। এমপির নাম আছে, মন্ত্রীর নাম নেয়, বন্ধ করে দাও। এভাবে মাহফিল কমিটির সাথে বছরের পর বছর আমাদের সাথে তার তামাশা করেছে। আমাদের মতো বক্তাদেরকে নামিয়ে আপনাদের সাথে নিয়ে আয়। আমার পাশের মাহফিলে আমাকে এভাবে নামিয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের ভাই জানে, মিডিয়ার ভাইরা। তো এমন একটা পরিস্থিতি হয়েছে, আজকে তারা কোথায়? আজকে তারা আর নেই, তাই না? আল্লাহ তাআলা এই সময় জালিমদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা শুধু চেয়েছিলাম পদত্যাগ। কি চেয়েছিলাম? বেশি কিছু চাই নাই, থাক দেশই থাক, অসুবিধা কি? কিন্তু আল্লাহ বলে, বোকা, তোমরা তো চাইতে পারো না, শুধু পদত্যাগ চাইলে হবে না। ওরা 17 বছর ধরে যে জুলুম আর নির্যাতন করেছে, শুধু পদত্যাগ চাইলে হবে না। আলেমদেরকে জুলুম আর নির্যাতন করে, আলেমদেরকে সে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে নির্যাতন করে হত্যা করেছে। আলেমদেরকে স্টেজ থেকে নামিয়ে গরুর মতো নামিয়ে অপমান করেছে। ইসলামী আন্দোলনের ভাইদেরকে সন্তানের পাশ থেকে উঠিয়ে এনে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। আল্লাহ বলে, শুধু পদত্যাগ চাইলে হবে না, তোমরা পদত্যাগ চাইতে পারো, আমি আল্লাহ তাদেরকে দেশ ত্যাগ করে দিয়েছি। কিসের পদত্যাগ? ওরা যে অপরাধ করেছে, শুধু পদত্যাগ হলে হবে না। আমাদের প্রথম দাবি কি ছিল? পদত্যাগ না? এরপরে কি হয়ে গেছে? আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে, আমাদের করা লাগে না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه
আলহামদুলিল্লাহ, এক যুগ পূর্তি উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের জনাব মুআজ্জাজ মোহতারাম সম্মানিত সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী, আল্লাহ তাআলা ওনাকে কবুল মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে নাম রয়েছে চট্টগ্রামের কৃতি সন্তান, এই এলাকার মাটি ও মানুষের নেতা, জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন, সকলে বলে আমিন। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখে ধন্য করেছেন আরো সম্মানিত ব্যক্তিবর্গ, স্টেজের বাহিরে বসা সম্মানিত উলামায়ে কেরাম, এ জাতির রাহবার, সামনে বসা আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, মোবারক মাহফিল আওয়াজ যতদূর যাদের কর্ণকুহরে পৌঁছে যাচ্ছে, সবাইকে প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার যে আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মাঝে এ জনপদে হাজারো মানুষের মধ্য দিয়ে বাছাই করে এনেছেন, সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক দুজাহানের সরদার, আখিরাতের ব্যারিস্টার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবীর প্রেমে মাতোয়ারা হয়, কলিজা উজাড় করে প্রিয় নবীদের শানে আমরা সালাম এবং দরুদ নিবেদন করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের পোস্টার দেখেন, আজ থেকে কিংবা 6 মাস 7 মাস আগে কোনো পোস্টারে বাংলাদেশ জামাত ইসলামী লেখা থাকবে, এরকম কি কখনো কল্পনা করেছেন আপনারা? পোস্টারও তো লেখা দূরের কথা, যদি শোনে ওই ব্যক্তি জামাতের লিডার, ওই এলাকায় এক গাড়ি পুলিশ চলে আসবে, তাই না? আজকে আলহামদুলিল্লাহ সময় পরিবর্তন হয়ে গেছে, তাই না? আজকে অনুমতি লেগেছে মাহফিলের, আমাদের আফসার ভাইয়ের কোথায় অনুমতি লাগছে নাকি? অথচ গত 17 বছর সবচাইতে এই তাফসির কমিটি, মাহফিল কমিটির সদস্যবৃন্দ সবচেয়ে জুলুম আর নির্যাতন শিকার হয়েছে। একটা মাহফিলের অনুমতি এলাকা যদি কোনো পাতি নেতার নাম যদি না থাকে, কেউ বন্ধ করে দাও। চেয়ারম্যানের নাম নেয়, বন্ধ করো। এমপির নাম আছে, মন্ত্রীর নাম নেয়, বন্ধ করে দাও। এভাবে মাহফিল কমিটির সাথে বছরের পর বছর আমাদের সাথে তার তামাশা করেছে। আমাদের মতো বক্তাদেরকে নামিয়ে আপনাদের সাথে নিয়ে আয়, আমার পাশের মাহফিলে আমাকে এভাবে নামিয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের ভাই জানে, মিডিয়ার ভাইরা, তো এমন একটা পরিস্থিতি হয়েছে। আজকে তারা কোথায়? আজকে তারা আর নেই, তাই না? আল্লাহ তাআলা এই সময় জালিমদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা শুধু চেয়েছিলাম পদত্যাগ। কি চেয়েছিলাম? বেশি কিছু চাই নাই, থাক দেশি থাক, অসুবিধা কি? কিন্তু আল্লাহ বলে, বোকা, তোমরা তো চাইতে পারো না, শুধু পদত্যাগ চাইলে হবে না। ওরা 17 বছর ধরে যে জুলুম আর নির্যাতন করেছে, শুধু পদত্যাগ চাইলে হবে না। আলেমদেরকে জুলুম আর নির্যাতন করে, আলেমদেরকে সে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে নির্যাতন করে হত্যা করেছে। আলেমদেরকে স্টেজ থেকে নামিয়ে গরুর মতো নামিয়ে অপমান করেছে। ইসলামী আন্দোলনে ভাইদেরকে সন্তানের পাশ থেকে উঠিয়ে এনে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। আল্লাহ বলে, শুধু পদত্যাগ চাইলে হবে না, তোমরা পদত্যাগ চাইতে পারো, আমি আল্লাহ তাদেরকে দেশ ত্যাগ করে দিয়েছি। কিসের পদত্যাগ? ওরা যে অপরাধ করেছে, শুধু পদত্যাগ হলে হবে না। আমাদের প্রথম দাবি কি ছিল? পদত্যাগ না? এরপরে কি হয়ে গেছে? আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে, আমাদের করা লাগে নাই। ওরা যে জুলুম করেছে, আল্লাহ তাআলা সহজে ধরে না, ধরলে ছাড়ে না। তো আজকে বাস্তব চিত্রটা আমরা দেখেছি, তাই না? আল্লাহ তাআলা আলেমদের সাথে যারা যুগে যুগে এভাবে বেঈমানি করেছে, আল্লাহ তাদেরকে এভাবেই নাস্তানাবুদ করে দিয়েছে। আমি আলোচনাটা ঠিক এভাবে করতে চাই, যেহেতু ভাইজান বলে পৃথিবীর কোথাও শান্তি নাই, তাই না? আমাদের মাঝে শান্তি আছে? শান্তি নাই। আসেন আমরা কিভাবে আমাদের বাংলাদেশে শান্তি আনতে পারি, কিভাবে শান্তি ফিরিয়ে আনবো, এই বিষয়ে আলোচনা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এর আগে আমি আপনাদের জিজ্ঞেস করতে পাই, গত 53 বছর ধরে আমরা শান্তির জন্য অনেক কথা শুনেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এখনো শান্তির আশপাশে যেতে পারি নাই। এর কারণটা কি জানেন? কারণ হলো একটাই, কোরআন শরীফ না, এখানে তাফসীর মাহফিল, কোরআন শরীফ থাকতে হবে। গত 53 বছর বলেন তো, আল্লাহর আইন দিয়ে চলেছে না মানুষের আইন দিয়ে?
মানুষের আইন, এই জন্য আমরা সফল হতে পারি না। ঠিক তেমনই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 17 বছর বয়সে মানুষকে শান্তি দেবার জন্য তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের নাম কি বলতে পারবেন আপনারা? হিলফুল ফুজুল। নবীদের বয়স ছিল 17 বছর, তাই না? আস ইবনে ওয়াইল যখন জুলুম আর নির্যাতন করা শুরু করলো, মক্কার মানুষদের যারা বিদেশ থেকে আসতো, সিরিয়া অন্যান্য দেশ থেকে, জর্দান ইয়েমেন থেকে যারা আসতো বিজনেসের জন্য, তাদের সম্পদগুলো লুণ্ঠন করে নিত। তো রাসূলুল্লাহ বললেন, যুবকদের একত্রিত করে আমরা এমন একটা সমাজ উপহার দিতে চাই যে সমাজে কোনো থাকবে না অত্যাচার, লুণ্ঠন, রাহাজানি। তো নবীজি শান্তি ফিরানোর জন্য তিনি শান্তি সংগঠন তৈরি করলেন। বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীজি শান্তির জন্য আন্দোলন করে আল্লাহ রাসূল কি সফল হতে পেরেছে? পারে নাই। কেন পারল না? 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংগঠন ছিল, কিন্তু ওই সংগঠনের কোনো সংবিধান ছিল না। হিলফুল ফুজুল গঠন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সংবিধান না থাকার কারণে, একটা মানব জীবন কিভাবে চলবে পরিপূর্ণ একটা গাইডলাইন না থাকার কারণে, জীবন ব্যবস্থা না থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর 17 থেকে নিয়ে 40 পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা আন্দোলন করেছে। আমার নবীজি সফল হতে পারেনি। কারণ হলো একটাই, আমার নবীজির সংগঠন ছিল, সংবিধান ছিল না। এবার আসেন 1971 সালের পর থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত আমাদের বাংলাদেশে বারবার দলগুলো ক্ষমতায় গিয়েছে। যে দলগুলো গিয়েছে তাদের অনেক কর্মী বাহিনী আছে, অনেক নেতা আছে, এমপি আছে, মন্ত্রী আছে, কিন্তু তাদের দলের সংবিধান ছিল না কোরআন, যার কারণে 53 বছর ধরে এদেশের মানুষকে তারা শান্তির কথা বলেছে, কিন্তু তারা সফল হতে। ঠিক আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল গঠন করলেন। 40 বছর পর্যন্ত কোরআনুল কারীমের মতো বিধান অবতীর্ণ না হওয়ার কারণে আমার নবীজি শান্তির কথা বলেছে, কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। নবীজি যখন 40 বছর হয়ে গেল, কোরআনুল কারীম যখন আমার নবীর উপর নাজিল হতে শুরু করলো, আবার গোটা পৃথিবীর মধ্যে আবার অনাবিল শান্তি কায়েম হতে শুরু করেছে। কথা বলো ঠিক? শুধু তাই নয়, মক্কাতে 13 বছর অতিবাহিত করার পরেও নবীজি বললেন, আল্লাহ এভাবে হবে না, তুমি আমাকে সুলতানান নাসিরা আমারে দাও, রাষ্ট্র ক্ষমতা আমারে দাও। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে নিজে ক্ষমতা চেয়ে নিলেন। কেন? আয় আল্লাহ তাআলা, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর আমি তাবলীগের কাজ করলাম, দাওয়াতের কাজ করলাম। এর আগে 23 বছর মক্কা ভিতরে আমি শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না। অতএব আল্লাহ তাআলা ক্ষমতার প্রয়োজন আছে। নবীজি আল্লাহর কাছে তিনি দোয়া করলেন আর বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ঘোষণাটা কার? আরো জোরে বলেন না। নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আগে 23 বছর, আবার মক্কাতে 13 বছর শান্তির কথা বলেছি, শান্তি প্রতিষ্ঠা হয় না। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে সুলতানান নাসীরা আমার হাতে দিয়ে দাও, রাষ্ট্র ক্ষমতা আমারে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা নামক রাষ্ট্রটা রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলেন। এবার মদিনাতে আসার পরে কোরআনের একটা বিধান অবতীর্ণ হয়ে যায়। এক একটা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এক একটা বিধান জমিনের মতো কার্যকর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা গত 53 বছর ধরে দেখেছি যারা ক্ষমতায় গিয়েছে তাদের সংগঠন ছিল, কিন্তু সংবিধান কোরআন বানায় নাই, যার কারণে 53 বছর ধরে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডার মুক্ত সমাজ তারা উপহার দিতে পারে নাই। বারবার চেতনার গল্প করেছে, বারবার বিভিন্ন কথা শুনেছে, কিন্তু সফল হতে পারে নাই। কারণ হলো একটাই, তারা কোরআনুল কারীমকে তারা বাইপাস করেছে।
কোরআন তাদের সংবিধান ছিল না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, আমরা 53 বছর ধরে বাবার আইন দেখলাম, দাদার আইন দেখলাম, স্বামীর আইন দেখেছি, চাচার আইন দেখেছি। এখন আর বাবা দাদা আইন চলবে না। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যদি কোরআন পার্লামেন্টে নিয়ে যদি ডাক আসে, আর ওই কোরআন প্রতিষ্ঠার জন্য কারা কারা বুকের রক্ত দিতে রাজি আছে, 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা চাইলে, এখন হয়তো অনেকে বলে হুজুর আপনারা তো হুজুর মানুষ, আপনারা মসজিদে থাকবেন, ক্ষমতার দিকে তাকান কেন? হুজুররা তো জিকির আজকার করবে। বলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা ছিলেন না? এটা তো আমাদের পূর্বপুরুষদের আমাদের কি ঐতিহ্যটা। কারণ আলেম ওলামা, চোর বাটপাররা রাষ্ট্র চালাতে পারবে আর ভালো মানুষও পারবেন, এটা কি হতে পারে? আজকের পার্লামেন্টে যদি টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদারদের যদি পাঠানো হয়, এই যে 53 বছর লাগবে না? মনে আছে কিনা আপনাদের জানি না, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় 2 জন মন্ত্রী ছিলেন আমাদের দেশে, 2 জন মন্ত্রী টুপিওয়ালা, ওনারা পার্লামেন্টে ছিলেন। একজন তো 2টা মন্ত্রণালয় চালাতেন। কিছুক্ষণ আগে যার নাম নেওয়া হলো, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, বলেন আমিন। মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, উনি একা 2টা মন্ত্রণালয় চালাতেন। শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকেও কবুল করুন। এই যে 2 জন ব্যতীত সবার আমলনামার ভিতর দুর্নীতি পাওয়া গেছে, এই 2 জন ব্যক্তির আমলনামায় দুর্নীতি পাওয়া গেল না। কারণটা কি? ওনারা কিসের আইন আন্দোলন করেছিলেন? কোরআনের। এটা যদি 2 জন ব্যক্তির ক্ষেত্রে যদি হয়, আর আমরা যদি 345 জন যদি ওই টুপিওয়ালা, পাগড়িওয়ালা আর কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখে মানুষগুলো যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারতাম, আল্লাহর কসম করে বলি 53 বছর লাগবে না, 53 মাস লাগবে না, 53 মিনিটের ভিতরে বাংলাদেশে শান্তি কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা দেখেন, এই কাজটা এতটা গুরুত্বপূর্ণ। এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা কখনো কখনো নামাজ রোজার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধ আপনারা সকলে জানেন, 16টা রোজা রেখেছে সাহাবীরা। 17 দিনে মাথায় নবীজি বললেন, সাহাবীরা তোমরা রোজা ভেঙে ফেলো, ইফতারি করো, রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন রোজা ভেঙে ফেলবো? একটা রোজা ভেঙে ফেললে না 60টা রোজা রাখতে হবে? নবীজি বললেন, দেখো আমি তা বুঝি, তোমরা তা জানো না। এই মুহূর্তে মদিনায় আক্রমণ হয়েছে, এই মুহূর্তে জালেমের হাত থেকে মাজলুমদেরকে রক্ষা করা ওই রোজার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো কি? দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, দিন কায়েমের চেষ্টা প্রচেষ্টা চালানো কখনো কখনো নামাজ রোজার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা অনেক আগে ওয়াদা করেছে, বান্দারে শুনে রাখো, শুনে রাখো, তোমরা দিন কায়েম যদি করতে চাও, সমাজের শান্তি প্রতিষ্ঠা যদি করতে চাও, কোরআনুল কারীম ছাড়া কখনো সম্ভব নয়। এমনকি বার্নার্ড রাসেল 19 শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক, একজন খ্রিস্টান, অনেকে প্রশ্ন করা হয়েছিল, বার্নার্ড রাসেল তুমি কি বলবে, এমন কোন ফর্মুলা কি আছে তোমার কাছে? গোটা পৃথিবীতে আজকে শান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, তুমি একজন বিশ্ব দার্শনিক, তোমার কাছে কি এমন কোন ফর্মুলা আছে? বার্নার্ড রাসেল সেদিন বলেছেন, হ্যাঁ হ্যাঁ আছে, আছে। এটা কখনো গণতন্ত্রের মধ্যে নয়, এটা কোনো বাবার আইনের মধ্যে নয়। তোমরা যদি ফিরে যেতে পারো, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি কোরআন আর রাসূলুল্লাহর আদর্শ দিকে যদি ফিরে যেতে চাও, ফিরে যেতে পারো, আমি বার্নার্ড রাসেল আমি বলে দিলাম, গোটা পৃথিবীতে আবার শান্তি কায়েম হয়ে যাবে। উনি মুসলমান ছিলেন না, উনি খ্রিস্টান হয়ে জিনিসটা বুঝেছেন। আমরা এটা অনেকেই এখনো বুঝতে পারি নাই। এটা আমাদের এখনো বোঝার আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। খ্রিস্টান হওয়ার পরে তিনি বুঝতে পারলেন শান্তি প্রতিষ্ঠা হলে কোরআন ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা এই জন্য অনেক আগে আল্লাহ কমিটমেন্ট করেছে, অনেক আগে আল্লাহ ওয়াদা করেছে যে আজকে কোনো ভয় থাকবে না সমাজে, চুরির ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, হত্যা রাহাজানি ভয় থাকবে না। আমাদের দেশে মাঝখানে 32 বছর মহিলার রাষ্ট্র চালালো। প্রধান 2টি দলের প্রধান যে ব্যক্তি, পুরুষ না নারী, 2জনও নারী,
এই দুইজন মহিলা মিলে প্রায় 32 বছর শাসন করেছে। বলেন তো মহিলারা রাষ্ট্র চালিয়ে মেয়েদের কি নিরাপত্তা দিতে পেরেছে? পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা ছিল, শিক্ষামন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, গৃহপালিত একটা নেত্রী ছিল রংপুরের, ওটাও মহিলা। সব মহিলা হওয়ার পরও তারা 53 বছরের ভিতরে এদেশের নারীদের নিরাপত্তা দিতে পারে না, চরমভাবে ব্যর্থ হয়েছে মাত্র 56,000 বর্গ মাইলের ভিতরে। অথচ 1400 বছর আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় 32 লক্ষ বর্গ মাইলের ভিতরে অর্ধজাহানের প্রেসিডেন্ট, গোটা পৃথিবী অর্ধেক তিনি শাসন করেছেন। আমাদের দেশে এরিয়া হলো মাত্র 56,000। এই 56,000 বর্গ মাইলের ভিতরে 53 বছর ধরে নারীদের নিরাপত্তা দিতে পারলাম না। অথচ হযরত ওমর ঘোষণা করলো, আমার এই রাজত্বের ভিতরে একজন নারী সানা থেকে হাজরা মাউত, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত সময় লেগে যাবে। তারা যদি সানা থেকে হাজরা মাউত যদি যায় 3 দিন 3 দিন সময় লেগে যাবে। অর্থাৎ একজন নারী একা রাস্তা চলবে, সাথে কোনো অভিভাবক থাকবে না, সন্তান থাকবে না, স্বামীও থাকবে না, একা চলতে পারবে, এমন নিরাপত্তা 1400 বছর আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত করলেন। কারণ হলো একটাই, হযরত ওমর রাষ্ট্র চালিয়েছে কোন কিতাব দিয়ে বলবেন কি আপনারা? কোন কিতাব? এইটা দিয়ে, একটি মাত্র কিতাব, এটা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র চালিয়েছেন। অথচ আমার প্রিয় ভাইরা, আজকে যদি বলা হয় কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, যদি কোনো ইমাম, কোনো বক্তা, কোনো খতিব যখন বলবে সৃষ্টি যার, রাজত্ব চলবে তার, তখন ওই হুজুরদেরকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দি করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তো কোনো দোষ ছিল না, ওনার তো মিশন আর ভিশন ছিল একটাই, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন। দেখবেন ওনার প্রত্যেকটা ওয়াজের ভিতরে একটা আলোচনা থাকবেই, একটা বিষয় থাকবে, কোরআন কিভাবে প্রতিষ্ঠিত হবে। শুধুমাত্র এই কথাটা বলার কথা বলবে, এই জন্যই একের পর এক মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে আলেমদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু বলেন তো, জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন আলেমরা হয়েছে না জালেমরা হয়েছে? যারা আলেমদের ইজ্জত নিয়ে যারা লুণ্ঠন করবার চেষ্টা করেছে, যারা খেলা করেছে আলেমদের ইজ্জত নিয়ে, জনগণের কাছ থেকে আলেমদেরকে দূরে রাখতে চেয়েছে, আমার আল্লাহ তাদেরকে জনমের মতো দূরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে একটা নয়, 2টা নয়, অসংখ্য ধর্ষণের মামলা দিয়ে জেলখানার ভিতরে 13 বছর 3 মাস, জীবনের শেষ প্রান্তে এসে তাকে জেলখানার ভিতরে অপচিকিৎসার মাধ্যমে জনমের মতো তাকে হত্যা করে শহীদ করা হয়। অথচ আল্লামা সাঈদীর কথা আগামী 100 বছর পরে যখন এই দেশের যুব সমাজ সাঈদীর কথা যখন শুনবে, যিনি এমন একজন ব্যক্তি 53টা দেশে তিনি কোরআনের তাফসীর করেছে, সারা বাংলাদেশে হাজার হাজার হিন্দু খ্রিস্টান যারা হাতে মুসলমান হয়েছে, যুব সমাজ যখন সাঈদীর কথা শুনবে 2টা হাত তুলে দোয়া করবে। আর ওই ডাইনি ফেরাউন ওই মহিলার কথা যখন শুনবে, ওই জালেমের কথা শুনলেই মানুষ ঘৃণা করবে। বর্তমান মিশরের কথা যদি বলি, আমার এক বন্ধু আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় জিজ্ঞেস করেছিলাম মিশরের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটাকে, বলেছিল জামাল আবদে নাসের। আর মিশরের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে সে বলেছিল সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি। ওনাকে জেলখানার ভিতরে শহীদ করা হয়েছিল। ইতিহাস লেখা হয়ে গিয়েছে যেদিন আল্লামা সাঈদী দুনিয়াতে শহীদ হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আগামী 100 বছর নয়, আগামী 20 থেকে 30 বছর পরে আমাদের যুব সমাজ যখন শুনবে সাঈদীর জন্য দোয়া করবে, আর ওই ডাইনি জালিম মহিলার জন্য মানুষ ঘৃণা করবে। সম্মান কে দেয়? ওরা আলেমদেরকে ধর্ষণে মামলা দিয়ে জনগণের কাছে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। মামুনুল হককে ধর্ষণে মামলা দিয়ে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আজকে সেই মামুনুল হক প্রকাশ্যে কোরআনে কথা বলছে, কিন্তু স্বৈরাচাররা এই দেশ থেকে পালিয়ে গেছে। تعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান ইজ্জতের মালিক কে? ওরা আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে জনগণের কাছে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আপনার ইতিহাস দেখেছেন, আহারে তারা পালানোর সময় এমনকি কাফনে কাপড় পরেছে, ইহরামের কাফন পরে মুখের দাড়িটা কেটে পালানোর চেষ্টা করে, উনাকে পালাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা?
আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ওই জাতীয় স্বৈরাচার, ওই জালিমদেরকে আল্লাহ ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য বারবার বলে, তোমরা শিক্ষা নাই। দেখবেন পৃথিবীর ইতিহাসে যত বড় বড় জালিম আর স্বৈরাচার পৃথিবীতে এসেছে, মানুষের উপর যারা অন্যায়ভাবে জুলুম আর নির্যাতন যারা চাপিয়ে দিয়েছে, তাদের ইতিহাস দেখেন, আল্লাহ তাদেরকে ছোট ছোট গজব দিয়ে দুনিয়াতে বিদায় করেছে। ফেরাউনকে আল্লাহ তাআলা মেরেছে পানিতে ডুবে। আচ্ছা বলেন তো, পানিতে ডুবে কারা, ছোটরা না বড়রা? ছোট মানুষ যারা সাঁতার পারে তারা ডুবে যায়, ওরা তো সাঁতার পারে না। বড়রা কি ডুবে সহজে? তো ফেরাউন এমন একটা মৃত্যু দিল, সারা জীবন মানুষ বলল পানিতে ডুবে মারছে। অর্থাৎ যে যত বড় জালেম, যে যত বড় স্বৈরাচার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট ছোট বিপদ দিয়া দুনিয়াতে বিদায় করেছে। নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ বলে, নমরুদ রে, দুনিয়াতে বিদায় করার জন্য আমার খুব একটা বেশি শক্তির প্রয়োজন নাই। নমরুদ, তোরা দুনিয়াতে বিদায় করার জন্য আমার ছোট্ট একটা অসুস্থ প্রতিবন্ধী মশায় তোর জন্য যথেষ্ট। ওই মশা, ছোট্ট মশা দিয়া আল্লাহ তাআলা নমরুদকে জনমের মতো দুনিয়াতে বিদায় করে শিক্ষা দিয়েছে। আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অন্যায় করেছিল, বিচার করেছিল। এমনকি মক্কাতে মদিনায় থাকতে দিবে না, আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আমার প্রিয় ভাই, আমার আল্লাহ বলে, আবু জেহেল, তোর দুনিয়াতে বিদায় করার জন্য খালিদ বিন ওলীদের প্রয়োজন নাই, আসাদুল্লাহিল গালিবের প্রয়োজন নাই, আবু ওবাদা ইবনুল জাররার প্রয়োজন নাই। ও আবু জেহেল, তোর দুনিয়াতে বিদায় করবো ছোট্ট মাজার মাওয়াজকে দিয়া। সুবহানাল্লাহ বলেন না? ঠিক তেমনি গত 17 বছর ধরে এই দেশের বড় বড় রাজনীতিবিদরা যারা একাধিকবার ক্ষমতায় ছিল, এই সমস্ত ব্যক্তিরা, বড় বড় রাজনীতিবিদরা গত 17 বছর ধরে যখন ওই স্বৈরাচারদের যখন কিছুই করতে পারে নাই, ওদের জুলুমের সীমা যখন অতিক্রম করে ফেলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট কলেজ আর বিশ্ববিদ্যালয়ের তথাকথিত সেই আবাবিল নামক ওই সমস্ত যোদ্ধাদের তাদের মুখের যখন তাকবীর দেওয়া শুরু করেছে, আমার আল্লাহ তাআলা ওই তাকবীরের ধ্বনিতে ওই জালেমদেরকে বাংলার জমিন থেকে 40 মিনিটও লাগে নাই তাদেরকে তাড়াতে। কথা বলেন ঠিক কিনা? অহংকার করে বলেছিল আমরা ভিশন 2021 21 সাল পর্যন্ত থাকবো, তাই না? না, প্রথম 21 বলেছিল। অবৈধ নির্বাচন করার জন্য 21 টিকে গেল। এরপর তারা ঘোষণা দিল, এরপরে তারা ঘোষণা করলো, যখন 20 যখন টিকে গেল, তখন তারা ঘোষণা করলো 21 সাল, কিন্তু বলা 41। এখন কি আছে? আল্লাহ ওই অহংকারীদেরকে আল্লাহ চিরজীবন নাস্তানুবোধ করে দিয়েছে। অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে, তারা এই দেশের মানুষের সামনে তারা দেখা করতে, কথা বলার কোনো শক্তি তাদের আর নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি বলছিলাম, তাহলে আমার আল্লাহ তাআলা বলে, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমাদের শান্তির ট্যাবলেট আমি আল্লাহ অনেক আগে দিয়েছি। কিন্তু আমরা বারবার কোরআনকে বাইপাস করে আমরা মানুষের কাছে গিয়েছি, বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন ইজমের কাছে ধর্ণা ধরেছি, যার কারণে আমরা শান্তিতে নাই। অথচ একই সময় যদি দেখেন, এই দেশের কুকুর, বিড়াল, হনুমান প্রাণীদের ভিতরে শান্তি আছে, শান্তি নাই কেবল মানুষের ভিতরে। আমি যদি বলি, এদেশের এই এলাকার কোনো কুকুরের মাঝে কোনো কি মারামারি হয়? একটা কুকুর আর একটা কুকুরকে মার্ডার করে না, ওরা শান্তিতে আছে। আপনার যমুনা নদীর মাছ, মেঘনা নদীর মাছের মধ্যে কোনোদিন ঝগড়া হয় না, মারামারি হয় নাই। কোনোদিন টেন্ডার বাজি হয়েছে ওদের ভিতরে? সুন্দরবনে যান না, প্রাণীরা আছে, বাঘ ভাল্লুক এক জায়গায় বসবাস করতেছে, কোনো ঝগড়া নাই, মারামারি নাই। কিন্তু যত সমস্যা আমাদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সামান্য বিষয়কে কেন্দ্র করে আজকে আমাদের ভিতরে অশান্তির দাবানল দাউদাগুলো চলছে। এমনকি খেলাধুলা কেন্দ্র করে বিয়ে বাড়িতে একটু গরুর গোস্ত কমেছে, এই জন্য মেরে ফেলা হয়। সাধারণ উনি ভিন্ন মতের, ভিন্ন তরিকার, ভিন্ন মার্কার, বাস ওরা মেরে ফেলো। বেঁচে থাকার অধিকার নাই। আয়না ঘরের নামে জেলখানা ভিতরে ঢুকে নির্যাতন করে, রিমান্ডের নাম দিয়ে আমাদের কত ইসলামী আন্দোলন শহীদি কাফেলা ভাইদেরকে তারা শহীদ করেছে। অপরাধ উনি অমুক দল করে। শুধু এই অপরাধ আজকে দেখবেন একই সময় পরিবর্তন হয়েছে। গত 5 মাস ধরে আপনারা দেখেছেন, এই 5 মাসের ভিতরে ইসলামী আন্দোলনের সাথে জড়িত, ইসলামী আন্দোলনের সাথে জড়িত যে সমস্ত লিডাররা, তাদের বক্তব্য শুনেছেন। ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শুনেছেন। উনি এত সুন্দর করে বক্তব্য দিলেন,
যে আমরা প্রতিশোধ নিতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রতিশোধের রাজনীতি করি না, প্রতিশোধ নিতে চাই না। কেন নবীজি মক্কা বিজয় করে এসে তিনি এই স্লোগানটা দিয়েছিলেন। এই কথাটা বলার কারণে আর একটা সুবিধাবাদী আগামীতে যারা ভবিষ্যতে ওই স্বৈরাচারদের ভূমিকা যারা পালন করতে চায় তাদের মাঝে এই দৃশ্যটা দেখা যায়, তারা সহ্য করতে পারছে না। কথা বল ঠিক কিনা? ইতিমধ্যে দেখছেন তারা বলা শুরু করেছে বিভিন্ন রকম। তবে আমি বলি, ইতিহাসটা যদি শিক্ষা না নেয়, মাত্র 5 মাস পূর্বে, এই 5 মাস পূর্বে দেখেছেন তারা গত 17 বছর ধরে শুধু একটা ইসলামিক দলের উপরে প্রতি মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায় মিডিয়ার মাধ্যমে, লেখার মাধ্যমে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এর বড়ও কি ইসলামী আন্দোলনের কর্মী বাড়ছে না কমছে? আপনারা বলেন। আগের চাইতে রোকনের সংখ্যা বাড়ছে, সদস্যর সংখ্যা বাড়ছে, কর্মীর সংখ্যা বাড়ছে। এটা আমরা বেশি বলতে পারবো, কারণ আমরা 64 জেলাতে মাহফিল করতেছি। কারণ ওই টাইমে ওনার সময় আমরা কোরআনের কথা বলছি, অনেক জায়গাতে নামিয়ে দিয়েছি, কিন্তু কথা বন্ধ হয় না আমাদের। আলহামদুলিল্লাহ সব জায়গায় কথা চলছে। কারণ আমরা জানি বিভিন্ন যেই জায়গাগুলোতে মানে জামাতে ইসলামী কথা বলা যেত না, এখন সেই জায়গাগুলোতে প্রকাশ্যে আমাদের মাহফিলের, আমাদের 2 পাশে থাকেন আমিরে জামাত, ওই এলাকার ওই ডিস্ট্রিক্ট শহরে যারা জামাত ইসলামী আমির, তারা আমাদের সাথে থাকতেছে প্রত্যেকটা মাহফিলে। অথচ কিছুদিন আগেও তারা একটা পর একটা জনগণকে মিথ্যা বলে, কিন্তু পাবলিক এটা বুঝে গেছে যে তাদের কথা আর শুনবে না। বুঝেছে এরা চরমভাবে মিথ্যাবাদী, মানুষকে ধোঁকা দিয়ে। এই জন্য এখন মানুষ বুঝে গেছে। আমরা অনেক কিছু দেখেছি আমার প্রিয় ভাইয়েরা। সামনে দিনগুলোতে যদি দিন প্রতিষ্ঠার আন্দোলন যদি ডাক আসে, আমরা সেই ডাকে সাড়া দিয়া, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনিও কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করেছেন, এখন আর অন্য কোনো আমাদের আর কোনো পদ্ধতি নাই, আর কোনো সুযোগ নাই। আমরা দেখেছি গত 53 বছর ধরে আমরা দেখলাম, আর আমরা দেখতেও চাই না। আমরা একটা বারের জন্য হলেও আমরা সামনে একটা সিদ্ধান্ত নিতে যাব ইনশাল্লাহ। বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এ বাংলার জমিনে শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, আমাদেরকে কোরআনের কাছে যেতে হবে, যা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছে। পৃথিবীর মানুষ, তোমরা যদি শান্তি যদি থাকতে চাও, তাকাও আকাশ আর জমিনে প্রাণীগুলোর দিকে, ওরা শান্তিতে আছে, কারণ ওরা নিজ নিজ জায়গা থেকে আল্লাহর হুকুম মানে বলে ওরা শান্তিতে আছে। আর আজকে আমরা মানি না, এই জন্য আমাদের ভিতরেও শান্তি নাই। শান্তি নাই কারণ হলো একটাই, যে আমরা আল্লাহর বিধান থেকে অনেক দূরে আছি, আল্লাহর আইন থেকে অনেক দূরে আছি। আমরা অনেক সময় কৌতুক করে বলি মাঝে মাঝে যে এক ছিল দোকানদার, ওনার একমাত্র কর্মচারী ছিল ইসলাম, মেয়ের নাম ছিল শান্তি। ছেলের নাম, কর্মচারীর নাম ইসলাম, মেয়ের নাম শান্তি। তো সারাদিন বেচা কেনা শেষে পরন্ত বিকেলে ঘরে এসে দেখে যেখানেই ইসলাম সেখানে শান্তি, যেখানে শান্তি সেখানে ইসলাম। দোকানদার বুঝলো কি ব্যাপার, তার মানে কি তার মেয়ের সাথে কর্মচারী একটা অবৈধ সম্পর্ক হয়ে গেছে। প্রচন্ড রেগে গেছে, কি ব্যাপার, আমার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, আমার ঘরে থেকে বেরিয়ে যাও। ইসলামকে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দিলাম, ইসলামকে বের করে দিয়েছে। পরের দিন ঘরে এসে দেখে শান্তিও নাই, কারণ শান্তি ইসলামের ডাকে সারা দিয়ে চলে গেছে। কারণ যেখানে শান্তি থাকে না সেখানে তো ইসলাম থাকবে না, ইসলাম না থাকলে শান্তিও থাকবে না। বাস পরের দিন যখন জিজ্ঞেস করা হলো, দোকানদার ঘরে এসে দেখে ঘরে খাট, পালং, সোফা সব কিছু আছে, কিন্তু ঘরে কোথাও শান্তি। কান্না করা শুরু করেছে। প্রতিবেশী মানুষগুলো বলছে, দোকানদার তুমি কান্না করছো কেন? আমি কেন করবো না, আমার একটি মাত্র মেয়ে, সেটাও আমার ঘরে নাই। কান্না করা শুরু করছে। প্রতিবেশী মানুষগুলো বলছে, তুমি কান্না করছো, এর আগে বলো তোমার আগে যে কয়েকদিন আগে যে ইসলাম নামক কর্মচারী, সেই কর্মচারী কোথায়? সে বলে কর্মচারী তো অনেক আগেই পিটিয়েছে প্রেম করা অপরাধে। প্রতিবেশী মানুষগুলো বলছে, দেখো দোকানদার তুমি এত বুঝো, এত হিসাব রাখো, তুমি এটা বুঝো না যেই ঘরে ইসলাম থাকতে পারে না সেই ঘরে শান্তি থাকতে পারে। একথা বলা উদ্দেশ্য হলো, আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে টুপিতে, বাংলাদেশে ইসলাম আছে মিষ্টি খাওয়াতে, বাংলাদেশে ইসলাম আছে পোশাকে, বাংলাদেশে ইসলাম আছে টাকনুর উপর প্যান্ট পায়জামা পরাতে, এগুলোতে ইসলাম আছে। কিন্তু যে দেশের আইন আদালত থেকে ইসলামকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে, ওই দেশে শান্তি থাকতে পারে না, পারে না। কথা বলো ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আদালতে বলেন তো ইসলাম আছে না মানুষের আইন আছে? ব্রিটিশের আইন দিয়ে গত 53 বছর ধর্ষণের বিচার হয়েছে, এই জন্য ধর্ষণ কমছে না বাড়ছে? বাড়ছে। গত 53 বছর ধরে দুর্নীতির বিচার হয়েছে মানুষের আইন দিয়া, এই জন্য দুর্নীতি কমছে না বাড়ছে? বাড়ছে তো বাড়ছে। গত 17 বছর ধরে 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, যেই টাকা দিয়ে 53টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। একটা নয়, 53টা।
তাহলে এত কিছু এতে বোঝা গেল যে আমরা এত কিছু দেখলাম, হলো না। এই জন্য আল্লাহ বলছে, বান্দা আমি একটা তোমাদের কাছে ওয়াদা নেই, আমি তোমাদের ঘোষণা দিতে চাই, জানাতে চাই। সেটা হলো, তোমরা যদি নারীদেরকে নিরাপত্তা দিতে চাও, তোমরা যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তোমরা ব্যবসা বাণিজ্য দুর্নীতি যদি করতে চাও, টেন্ডারবাজি যদি বন্ধ করতে চাও, ক্ষুধামুক্ত সমাজ যদি উপহার দিতে চাও, তাহলে আমি একটা ফর্মুলা দিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সে একটা ফর্মুলা ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে বিশ্ব মানবতাকে, শুনে রাখো ও পৃথিবীর মানুষ, যদি তোমরা শান্তিতে থাকতে চাও তাহলে শোনো, আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া, কুরআনুল কারীমে একটা নাম হলো হুদা। কুরআনুল কারীমতে যারা হেদায়েত নেবে, তারা শিক্ষা নেবে, কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে যারা প্রতিষ্ঠা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, শুনে রাখো ওই সমাজের ভিতরে চুরি হবে না, যেই সমাজে কোরআন কায়েম হয়ে যাবে। আজ ওই সৌদি আরবের দিকে তাকান, ওই দেশে যতটুকু কোরআনের আইন আছে ততটুকু শান্তি আছে। সৌদি আরবে কোটি টাকার দামের দোকানগুলো খোলা থাকে, কেউ চুরি করে না। আর বাংলাদেশে মসজিদের ভিতরে 10 টাকা দামের জুতাও থাকে না। কারণটা হলো একটাই, ওই দেশে কোরআনের আইন আছে বলে চুরি হয় না। বাংলাদেশে এত সেনাবাহিনী, রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা, এরপরও চুরি বন্ধ। কিন্তু আল্লাহ বলে, হ্যাঁ এটা বন্ধ হবে, 53 বছর লাগবে না। কোরআনে ওই একটা আয়াত, সুবহানাল্লাহ বলেন, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোনো ভয় থাকবে না। নারীরা রাস্তায় চলবে বাধাহীন চিত্তে, ধর্ষণ তো দূরের কথা, কোনো কটু কথা বলার কোনো সাহস পাবে না। দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে ক্ষুধামুক্ত সমাজ আল্লাহ তাআলা দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো গত 17 বছরের ভিতরে কত মানুষ আত্মহত্যা করে মারা গিয়েছে? কত মানুষ? কিছুদিন আগেও বরিশালে একজন মানুষ, কৃষক, আত্মহত্যা করে মারা গিয়েছে। অথচ আমাদের দেশে কোনো কুকুর বিড়াল আত্মহত্যা করে না। কোনো কুকুর কি আত্মহত্যা করেছে? কোনো মুরগি, কোনো বিড়াল? অথচ বিড়াল কুকুরের জন্য কোনো সেন্ট্রাল কোনো ব্যাংক আছে ওদের? আমাদের 63টা ব্যাংক আছে। এত কিছু থাকার পরও সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আছে, এরপরও 3 কোটি মানুষ 3 বেলা খেতে পারে না। আর এদেশে কুকুর বিড়ালের জন্য কোনো ব্যাংক নাই, কিছু নাই। সকালবেলা খালি পেটে বের হয়, আবার পরন্ত বিকেলে টোনা পরিপূর্ণ করে ঘরে ফিরে আসে। সুবহানাল্লাহ। তো ওরা শান্তিতে আছে, ওদের কোনো ব্যাংক নাই। অথচ আমাদের দেশে এত কোটি কোটি টাকার মালিক, এত বড় বড় ব্যাংক তৈরি করা হলো আমাদের জন্য। এরপরও আমাদের ভিতরে কেন ক্ষুধার কষ্ট? তার মানে হলো সুষম বন্টন নাই আমাদের ভিতরে। গরিবের হকগুলো কেড়ে নেওয়া হয়। এমনকি গরিবের সাধারণ পাবলিকের যেই গরিব মানুষের বয়স্ক ভাতার লিস্ট আছে, সেটাও এই চোররা চুরি করে খায়। এই জন্য এই জায়গাগুলোতে ইমানদার লোকগুলো যদি বসাতে পারি, আমাদের যেই সমস্ত ইসলামী আন্দোলনের ভাইয়েরা যারা কোরআন যাতে কলিজার ভিতর আছে, ওনাদেরকে যদি আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি বসাতে পারেন, তাহলে ওই এলাকার ভিতর আর কোনো দুর্নীতি চলবে না। অসহায় দুস্থ মানবতার কোনো বয়স্ক ভাতা তারা চুরি করে খাবে না, বরং ওরা নিজেদের পকেটের টাকা দিয়ে তারা আরো মানুষকে দিবে। কথা বলুন ঠিক কিনা? মাওলানা মতিউর রহমান নিজামের একটা কথা শুনে, আমি যখন কুষ্টিয়া, যখন আমরা 2009-10 শিক্ষাবর্ষে আমার স্টুডেন্ট ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের, উনি কুষ্টিয়া সুগার মিলে একবার তিনি সফরে গিয়েছে। ওই এলাকা যারা, তারা বলেছে, কারণ ওখানে আমি জুমা পড়াতাম, কোরআন আমার হাতে আছে। উনি একবার ভিজিট করতে আসলেন, গভর্নমেন্ট থেকে একটা বাজেট ছিল ওনার খাবারের জন্য। উনি কি করছে, ওই খাবারগুলো না খেয়ে ওনার একটা ছোট ব্যাগ থাকতো, ওই ব্যাগ থেকে প্লাস্টিকের বাটিতে খাবার বের করে ওই বাটিটা খাইতেছে। সুবহানাল্লাহ। সরকারের পক্ষ থেকে যে খাবার, সুগার মিল একটা খাবার, স্পেশাল খাবার তৈরি করছে, অনেক দামি দামি খাবার। উনি বলছে এটা কারা? এটা হলো গভর্নমেন্ট, সরকারের। ওটা উনি খায় নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম যদি হয় নেতাদের চরিত্র, এরকম প্রত্যেক জায়গায় যদি এই সমস্ত নৈতিক, যাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে, এমন ব্যক্তিদের যদি বসাতে পারি, আল্লাহর কসম করে বলি 53 বছর লাগবে না, 53 মিনিটের ভিতরে বাংলাদেশ শান্তি কায়েম হয়ে যাবে। অতএব আমার প্রিয় ভাইয়েরা, কারা কারা বাংলার জমিনে শান্তি কায়েম হোক চাক, 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আগামীর বাংলার জমিনটা হবে শান্তিময়, সুখময়, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আলোচনা শেষ করে দোয়া নিয়ে শেষ করে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।